চান্দা একটা একটা ভাই হাতুড়ি নিয়ে এসো, সেটা দিয়ে তুমি তুমি আমার মাথায় ছুরি আঘাত করো, আমি অজ্ঞান হয়ে যাই। একটা ধারালো ছুরি নিয়ে এসো, সেই ছুরিটা দিয়ে আমার সমস্ত শরীর থেকে রক্ত ঝরে যাও, আমার আমি সব রক্ত সমস্ত ঝরে যাও। চান্দা রাজা নরেন্দ্র নারায়ণের ছেলে আজ মাত্র কয়েকটা টাকার জন্য ওই শয়তানটার কাছে চরম ভাবে অপমানিত হলো। আমার সামনে তোমার নারীত্ব নিয়ে ওই শয়তান ব্যঙ্গ করে গেল, অথচ আমি তোমার স্বামী, আমি অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তা কিভাবে সহ্য করলাম। চন্দা তুমি ভালো করে তাকিয়ে দেখো তোমার দিকে, আমি কি সত্যি সত্যি মানুষ নাকি আমি ওই সরকার নারায়ণের ভিতর? ভালো করে তাকিয়ে দেখো, আমি কি সত্যি সত্যি ওই জমিদারের মানুষের সরকার নারায়ণ নাকি তার মরা নেই কঙ্কাল? তুমি মানুষ, তুমি মানুষের মতো মানুষ। তাই যদি তুমি মনে করো তবে এক্ষুনি তুমি চলে এসো আমার সঙ্গে। কোথায় যাবো? ওই গাছতলা। এই রাতে এতটুকু ছেলে? এই রাত্রে এক্ষুনি তুমি আমার খোকাকে মনে করে নিয়ে ওই গাছতলায় গেলে হবে। আর তার যদি তুমি না করো তাহলে আমি এক্ষুনি সমাজ করছি, কাল সকালে উঠে তুমি তোমার স্বামী মরা মুখ দেখবে। বাড়ি ছেড়ে আমরা আমাদের গাছতলায় গিয়ে দাঁড়াবো। ভগবান, তোমার আঘাত যতই কঠিন হোক আমাকে তুমি সইবার শক্তি দাও। মৃত্যুর দিন পর্যন্ত আমি তোমার করুণার অঞ্জলি দিতে হাত পেতে দাঁড়াবো। ইচ্ছে হয় আমার সেই আচরণ তুমি পূর্ণ করো, আর না হয় আমাকে তুমি দুঃখে লাগাতে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিও ভগবান। এখনই আমার খোকাকে নিয়ে এখান থেকে চলে যেতে হবে। যেমন করবো খোকা চলে আমাকে দূর জোগাড় করতে হবে। আমি আমার বন্ধুদের কাছে গিয়েছিলাম, আমাকে কেউ সাহায্য করেনি। আমি 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 রিক্সা চালাবো, আমি যদি না পারি আমি আমি হাত পেতে মানুষের কাছে ভিক্ষে চাইব। একমাত্র সন্তানকে তার অসহায় বাবা বাঁচিয়ে রাখতে ভিক্ষে করবে ওই রাজা নরেন্দ্র নারায়ণের ছেলে। আগামীকাল থেকে হবে পথের ভিখারি। একমাত্র ছেলের মুখে দুধ তুলে দিতে তার বাবা সাজবে আগামীকাল থেকে রাস্তায় ভিখারি।